আপন বলে এই দুনিয়ায় খোঁজো তুমি কারে, মায়ের মতো নাই রে আপন এই দুনিয়ার পরে। হায় রে মায়ের মতো নাই রে আপন এই দুনিয়ার পরে। 10 মাস 10 দিনের কষ্ট নীরবে যাই সয়ে, সকল কষ্ট যাই মা ভুলে মানিক বুকে পেয়ে। রক্ত স্রোতে ভাসে তবু খুশির বৃষ্টি ঝরে, মায়ের মতো নাই রে আপন এই দুনিয়ার পরে। আপন বলে এই দুনিয়ায় খোঁজো তুমি কারে, মায়ের মতো নাই রে আপন এই দুনিয়ার পরে। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে জিন আর ইনসানকে এই দুইটা জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার হুকুম আহকাম ইবাদত বন্দেগী পালন করার জন্য। উদ্দেশ্য ছাড়া যেমন মানুষ কোনো কাজ করে না। আমরা বাজার থেকে একটা গরু কিনি, যদি গাভী গরু কিনি দুধ দহন করার জন্য, যদি দুধ না দেয় তাহলে জবেহ করে দেই, বিক্রি করে দেই। হাল চাষ করার জন্য বলদ গরু কিনেছি, ওই বলদের কাঁধের পরে যদি জোয়াল না দেওয়া যায় তাহলে এই জোয়াল দেওয়া যায় না, যে বলদটা ওইটা আমরা কি আর রেখে দিই, ওটা হয় জবাই করে দিব আর নয় বিক্রি করে দেব। উদ্দেশ্য ছিল যে সেটা আর কাজ হচ্ছে না। উদ্দেশ্য ছাড়া কেউ কোনো কাজ করে না। উদ্দেশ্যহীন 2 শ্রেণীর মানুষ দুনিয়াতে কাজ করে। একটা হলো মস্তিষ্কের ভারসাম্যহীন পাগল, যে সকাল থেকে দুপুর পর্যন্ত দেখবেন সস্তার বাজারে, মহেশপুরের বাজারে বস্তা হাতে করে সারাদিন এটা সেটা টুকাইতেছে। দুপুরবেলা হঠাৎ করে কি মনে হয়েছে, সারাদিন কষ্ট খাটনি করে যে বস্তা বোঝাই করলো, ফেলে রেখে আবার রওনা দিয়েছে। মস্তিষ্কের ভারসাম্যহীন পাগল বলা হয়। আরেক শ্রেণী হলো অপ্রাপ্ত বয়স্ক শিশু। দেখবেন এখন তো ছেলেরা মোবাইল আর বিভিন্ন খেলায় মত্ত থাকে। এক সময় ছেলেরা শিশু অবস্থায় দেখবেন নিজের মা তাকে খাওয়াই দেওয়াই দিয়েছে সকালবেলা, এবার বের হয়ে গেছে বন্ধুদের সাথে, ঘর বানানোর খেলায় মত্ত হয়ে গেছে। টাটকা রোদের মধ্যে খুব কষ্ট করে ঘর তৈরি করছে, কেমন যেন সারাদিন সারা বছর সারা জীবন এই ঘরে থাকবে। এই ঘরের সুতা ধরে পাতা ধরে কেউ যদি টান দেয় কেমন যেন আচরণ করে এই বাচ্চাটা। হঠাৎ দুপুর হওয়ার আগে কি মনে হয়েছে, সারাদিন খাটাখাটনি করে যে ঘর তৈরি করেছে, নিজের তৈরি করা ঘর নিজের পায়ে লাথি দিয়ে ভেঙে বাড়িতে দৌড় মেরেছে। সকালে যে উদ্দেশ্য ছিল আসলে সেই উদ্দেশ্যটা মূল কোনো উদ্দেশ্য না। উদ্দেশ্যহীন কাজ করে অপ্রাপ্ত বয়স্ক শিশুরা। আর যত মানুষ আছে উদ্দেশ্য ছাড়া কেউই কোনো কাজ করে না। সুতরাং আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে তৈরি করেছেন, এত সুন্দর করে তৈরি করেছেন, হাজারো নেয়ামত দিয়েছেন। 2টা চোখের দাম কত, ব্রেন মস্তিষ্কের দাম কত, হাত পায়ের দাম কত, কখনো কি কল্পনা করেছি? আল্লাহ তাআলা এমনি এমনি দেন নাই। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব আর দানবকে, জিন আর ইনসানকে তৈরি করেছেন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের জন্য। সেই ইবাদত আমি আপনি করছি কতটুকু? আজ চন্দ্র আমাদের খাদেম, সূর্য আমাদের খাদেম, গরুটা আমাদের খাদেম, আমাদের বাড়ির সামনে কুকুরটা বসবাস করে আমাদের খাদেম। সমুদ্রে মাছ বড় হয় আমাদের জন্য, পুকুরে মাছ বড় হয় আমাদের জন্য, গাছে ফল দিচ্ছে আমাদের জন্য।
এই হাজারো নাজ নেয়ামত, যেদিকে তাকাবেন শুধু নেয়ামত আর নেয়ামত। এই নেয়ামতের শুকরিয়া আদায় কোনো সময় করেছি? আমাকে কোনো বড় ভাই যদি কিছু হাদিয়া দেয়, তার প্রশংসায় আমি মত্ত হয়ে যাই। কারণ কি? সে ভাই খুশি হবে। আল্লাহ তাআলা যে হাজারো নাজ নেয়ামত দিয়েছেন, কোনো সময় কি বলেছে আয় আল্লাহ তুমি কত নেয়ামত দান করেছি, তুমি কত মহান? একবারও কি বলেছি? যেদিকে তাকাই সৃষ্টি তোমার চোখে পড়ে, চোখে পড়ে। যেখানে যাই তোমার করুণাই এ বুক ভরে, এ বুক ভরে। তোমার দানে পূর্ণ সবই, নেই তো কোথাও খানিক ফাঁকা, খানিক ফাঁকা। শিল্পীর তুলিতে তোমার ছবি যায় না আঁকা, রাতের আধারে তোমার পরিচয় পড়ে না ঢাকা। ওহে দয়াময়, ওহে দয়াময়, ওহে দয়াময়। শূন্য পরে মিষ্টি পানির ডাব তুমি দিলে, তুমি দিস অগণিত তারা দিয়ে তুমি সাজালে, তুমি সাজালে। তোমার সৃষ্টি দেখে মুমিন করে ঈমান পাকা, ঈমান পাকা। শিল্পীর তুলিতে তোমার ছবি যায় না আঁকা, রাতের আধারে তোমার পরিচয় পড়ে না ঢাকা। ওহে দয়াময়, ওহে দয়াময়, ওহে দয়াময়। তো সেই স্রষ্টা রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা আদায় করার দরকার। যেই স্রষ্টা রব্বুল আলামিন হাজারো নাজ নেয়ামত দিয়ে আমাদেরকে পূর্ণ করে দিয়েছেন, কিন্তু সেই স্রষ্টা রব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করার তো দূরের কথা, আমরা এমন গুনাহ করি যেন স্রষ্টা বলে কেউ আছে এটা আমরা প্রকাশই করি না। আমাদের কাজে কর্মে স্রষ্টার অস্তিত্ব নিয়ে যেন প্রশ্ন, সকল বলে নাউজুবিল্লাহ। সুতরাং ফিরে আসতে হবে। আবার অনেকে নৈরাশ হয়ে যায়, নিরাশ হয়ে যায় যে যে পাপ করেছে আল্লাহ কি ক্ষমা করবে নাকি, ভয় করে, ভয় করে আবার অনেকে ফিরে আসে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ শরীফের আজ-জুমার এই সূরার মধ্যে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কুল বলে দিন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজের নফসের উপর অত্যাচার করেছে, নিজের উপর নিজের জুলুম করেছে, পাপাচার করে ফেলেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়ে যায়, আল্লাহর রহমত থেকে নিরাশ যেন না হয়ে যায়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয় নিশ্চয় সমস্ত পাপ ক্ষমা করে দেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয় ক্ষমাশীল আর পরম দয়ালু, অতি করুণাময়। সুবহানাল্লাহ। সুতরাং নিরাশ হওয়ার কিছু নেই। যত পাপই আমি করেছি না কেন, এই মুহূর্তেই ফিরে আসতে হবে। কারণ যদি কেউ পাপের বিষয়কে অনুশোচনা করে ক্ষমা চায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দেন। দৃষ্টান্ত কি? হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা জানি তিনি আল্লাহ তাআলার সঙ্গে প্রচুর কথা বলেছেন। সুবহানাল্লাহ। একবার তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রশ্ন করেছেন, আল্লাহ আমি একটু দেখতে চাই পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট পাপিষ্ঠ আপনার অবাধ্য বান্দা কে আছে, তাকে একটু দেখতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি দেখতে চাও অমুক রাস্তায় গিয়ে অপেক্ষা করো, দেখবে একটা শিশু বাচ্চার সাথে করে একটা লোক ওই পথ দিয়ে যাবে। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অপেক্ষা করেছেন, দেখলেন একটা বাচ্চা সহকারে একটা লোক ওই পথ ধরে হেঁটে যায়। তিনি দেখে বুঝতে পারলেন তাহলে দুনিয়ার জমিনে সব চাইতে নিকৃষ্ট পাপিষ্ঠ, সব চাইতে পাপাচার ব্যক্তি হলো এই ব্যক্তি। চলে আসলেন। এবার মনের মধ্যে আবার জাগ্রত হয়েছে, আয় আল্লাহ
অনিষ্ট ব্যক্তি তার দেখলাম। এবার সবচাইতে নেককার পরহেজগার মুত্তাকি খোদা ভীরু আপনার সবচেয়ে প্রিয় গোলামটা আমি এবার একটু দেখতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ও মুসা কালিমুল্লাহ, তাহলে অমুক রাস্তায় গিয়ে একটু অপেক্ষা করো, দেখবে একটা বাচ্চার সাথে করে, শিশু বাচ্চার সাথে করে একটা লোক ফিরে আসছে। অপেক্ষা করছেন, দেখেন যে কিরে, এই যে সকালে যেই ব্যক্তিটা দেখলাম সেই একই ব্যক্তি। কৌতূহল বশত আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করছেন, ও স্রষ্টা রব্বুল আলামিন, যেই ব্যক্তিকে সবচাইতে নিকৃষ্ট দেখাইলেন, আবার সেই ব্যক্তি পৃথিবীর মধ্যে সবচাইতে উৎকৃষ্ট, আপনার প্রিয় বান্দা কিভাবে পরিণত হলো? আসল ব্যাপারটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই বাচ্চাটা সহকারে ওই যে সামনে জঙ্গল, ওই জঙ্গলে গিয়েছিল এই লোকটি। যার পরে বাচ্চা জিজ্ঞাসা করছে, এই জঙ্গলটা কত বড় বাবা? এবারে বাবা বলছেন, এই জঙ্গলটা তো অনেক বড়, অনেক বড়। সন্তান বলছেন, অনেক বড় মানে কি? এর চাইতে বড় কি কিছু নাই নাকি? এর চাইতে বড় কিছু আছে কি? বাবা বলছে, হ্যাঁ আছে। ওই যে পাশে একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড়টা এই জঙ্গলের চাইতে আরো বড়। সন্তান বলছে, ওই পাহাড়টা এই জঙ্গলের চাইতেও অনেক বড়। তাহলে বাবা, ওই পাহাড়ের চাইতেও বড় কোনো জিনিস কি আছে নাকি? বাবা বলছে, হ্যাঁ আছে। ওই যে বিশাল আকাশ দেখা যায়, এটা পাহাড়ের চাইতেও শত শত লক্ষ কোটি গুণে বড়। সন্তান বলছেন, এত বড় আকাশ, ও বাবা, আকাশের চাইতেও বড় কিছু আছে নাকি? পিতা বলছে, হ্যাঁ, আকাশের চাইতে বড় হলো তোমার বাবার গুনাহ, পাপ কাজ। সন্তান বলছেন, আমার বাবা পাপ কাজ, খারাপ কাজ, গুনাহের কাজ বুঝে আকাশের চাইতেও বড়। এই পাপ কাজের চাইতেও তোমার যে পাপ কাজ, এর চাইতেও বড় কি কিছু নাই নাকি? এবার বাবা বলছে, আছে তো আছে। এই বলে অঝরে কান্না শুরু করছেন, আর তওবা করছেন, আর বলছেন, ও সন্তান, আমার পাপের চাইতেও লক্ষ কোটি গুণে বড় আমার স্রষ্টার রহমত, দয়া আর মায়া। তওবা করছেন, ফিরে আসছেন। এবার মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও মুসা, আসলে ওই বান্দার তওবা করার কারণে পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে পাপের কাজগুলি করার পরেও খাস তওবা করে ফিরে আসার কারণে তার জীবনের সমস্ত গুনাহগুলি আমি মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সুতরাং রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। খাঁটি তওবা করে ফিরে আসতে পারলে অবশ্যই আল্লাহ তাআলা আমাকে আপনাকে ক্ষমা করবেন। কিন্তু তওবা করার পরে যেন আর গুনাহ না হয়, সেদিকে আবার সতর্ক থাকতে হবে। কারণ কি, গুনাহ যদি করতেই থাকি, তওবা যদি করতেই থাকি, তাহলে কি হবে? হবে না। তওবা করতে হবে, আবার ফিরে আসতে হবে। এখন আমাদের কাজ হলো গুনাহের কাজগুলি কি কি সেটা জানা। গুনাহের তো হাজার লক্ষ লক্ষ কাজ রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা কাজ যদি আমরা বেশি করে মানতে পারি, আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল ইশরাকু বিল্লাহ, সবচেয়ে গুনাহের কাজ হলো চারটা। এক নম্বর হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা। দুই নম্বরে হলো ওয়াকাতু নাফসি, অন্যায়ভাবে মানব হত্যা করা, মানুষ হত্যা করা। তিন নম্বরে হলো আল্লাহর হাবিব বলেন ওয়াকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য হওয়া। চার নম্বরে বলেন ওয়াকাউলু জুর, মিথ্যা কথা বলা। আও শাহাদাতু জুর, মিথ্যা সাক্ষী দেওয়া। অন্য এক হাদিসে আসছে, আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল ইশরাকু বিল্লাহ, শিরিক করা হলো মারাত্মক গুনাহ। শিরিক করা কেমন গুনাহ? আল ইশরাকু বিল্লাহ, শিরিক করা কেমন গুনাহ? শিরিক করা এত বড় গুনাহ যে সব গুনাহ ক্ষমা হওয়ার সম্ভাবনা আছে, শিরিকের গুনাহ ক্ষমা হওয়ার সম্ভাবনা নাই। সকলে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য শিরিকের গুনাহ থেকে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে।
কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, দুনিয়ার জমিনে যা কিছু আমরা দেখি, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, সব কিছুর ক্ষমতা একমাত্র কার বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, তিনি যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন, যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন। আও ইউজাউজুহুম যুকরানা ওয়া ইনাসা, আও ইউজাউজুহু যুকরানা ওয়া ইনাসা, অথবা পুত্র এবং কন্যা উভয় মিলিয়ে দেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আর যাকে ইচ্ছা তিনি বন্ধা করে রাখেন। ইন্নাহু আলিমুন কাদির, নিশ্চয় তিনি সমস্ত বিষয়ে সর্বজ্ঞ সর্বশক্তিমান। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল সন্তান পুত্র হোক কন্যা হোক দিবেন কে? আল্লাহ। যদি বন্ধা করেন আল্লাহ। এখন যদি আমি মাজারে গিয়ে খাজার দরবারে গিয়ে বলি, ও খাজা, ও বাবা, আমার সন্তান দাও, কি হবে? শিরিক। আর শিরিক কি? ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে মারাত্মক গুনাহ। খাজার দরবারে বাবার দরবারে কিছু চাওয়া যায় না, চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। শিরিকের গুনাহ সর্বোচ্চ ধরনের গুনাহ। আমি রাস্তাঘাটে চলতে গিয়ে দেখি বাদামের খোলা পড়ে আছে, বাদামের খোলা রাস্তার পরে পড়ে আছে। আমরা কি নিয়তে বাদামের খোলা রাস্তায় ফেলি বলেন? যারা চাষি বীজ বপন করবে তারা এই খোলাগুলি রাস্তার পরে ফেলায়, আর তাদের বিশ্বাস হলো রাস্তায় যদি এগুলি ফেলায় তাহলে ফসল বেশি হবে। সকলে বলে নাউজুবিল্লাহ। কিসের গুনাহ হবে? শিরকি গুনাহ হবে। ছোট্টবেলায় দেখেছি আমাদের মায়েরা, আমাদের দাদিরা, আমাদের নানিরা শিখিয়েছেন, শিশুকালের ছোট্ট ছোট্ট দাঁত যখন, দুধে দাঁত যেটা বলে, ওইটা যখন ফেলে দেওয়া হয়, আমার মা আমার দাদি আমার হাতে এই দাঁতটাকে আবার দিয়ে দিয়েছে, দিয়ে বলে দিত কি, যে এই দাঁতটা ইঁদুরের গর্তের মধ্যে ফেলবা, ফেলে বলবা, ও ইঁদুর ভাই, ইঁদুর ভাই, তোমার সুন্দর সুন্দর চিকন দাঁতগুলি আমাকে দাও, আর আমার এই মোটা মোটা দাঁতটা তুমি নাও। সকলে বলে নাউজুবিল্লাহ। ইঁদুরের কাজ হলো মালিকের গম, ভুট্টা, চাউল, ডাউল এগুলি আত্মসাৎ করা, চুরি করা। সেই ইঁদুরের কাছে আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব হয়ে দাঁত চাইতেছি। সকল করে নাউজুবিল্লাহ। তাহলে শিরিক সমাজের প্রতি রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে, এমনকি আমাদের শরীরের শিরায় শিরায় পর্যন্ত ঢুকে গেছে। এই শিরিক থেকে বাঁচতে হবে, আমাদের সন্তানকে শিরিক থেকে বাঁচার শিক্ষা দিতে হবে। হযরতে লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তিনার সন্তানকে দাওয়াত দিচ্ছেন, উপদেশ দিচ্ছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। হে সন্তান, কখনো কোনোদিন শিরিক করবা না, কারণ শিরিক হলো আযীম ধরনের গুনাহ। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, সবচাইতে বড় জুলুম। যত পাপের কাজ আছে সবই জুলুম, কিন্তু শিরিক হলো আযীম ধরনের জুলুম, সবচাইতে বড় জুলুম। এই জন্য শিরিকের গুনাহ চাইতে ভয়ঙ্কর কোনো গুনাহ নাই। এই জন্য শিরিকের গুনাহ থেকে আমাদের সকলকে বেঁচে থাকার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। সন্তানকে আমরা উপদেশ দেই না, সন্তানকে উপদেশ দিতে হবে। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আল্লাহ তাআলা বলছেন নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের অধীনস্থ পরিবারস্থ যারা আছে সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করো। তো চেষ্টা করতে হবে সন্তানকে বাঁচানোর জন্য। এরপরে আল্লাহর হাবিব বলেন, আল ইশরাকু বিল্লাহ ওয়াতলু নাসামা, মানব হত্যা করা, মানুষ হত্যা করা, এটা হলো জঘন্য ধরনের গুনাহ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি কোনো মানুষকে কেউ হত্যা করে, ইচ্ছা করে জেনে বুঝে যদি কোনো মানুষকে হত্যা করে, তাহলে কেমন যেন সারা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার দায় সে গ্রহণ করলো। সকল বলে নাউজুবিল্লাহ। তাহলে মানব হত্যা করার খুব ভয়াবহতা আছে না নেই বলেন? অনেক বড় ধরনের গুনাহ মানুষকে হত্যা করা। আজ দেখবেন মানুষ ঠুলকাট্টা বিষয়কে কেন্দ্র করে মানুষ হত্যা করছে। বাবার সঙ্গে রাগারাগি বাচ্চাকে হত্যা করছে। এই তো গতকালকে দেখলাম একটা পোস্ট, কিডন্যাপ করেছে একটা ছোট্ট বাচ্চাকে। এই বাচ্চাকে কিডন্যাপ করার পরে যোগাযোগ করছে হয়তো পরিবারের সদস্যদের সঙ্গে। শেষ পর্যন্ত ওই বাচ্চাটাকে পিটাচ্ছে, লাঠি দিয়ে পিটাইতে ছোট্ট বাচ্চা 3-4 বছর বয়স, তাকে গলা টুটি ধরে চেপে শেষ পর্যন্ত হত্যা করলো। ফেসবুকে দেখলাম স্পষ্ট। সকলে বলে নাউজুবিল্লাহ। তাহলে মানব হত্যা করা কত ভয়ঙ্কর গুনাহ, এই গুনাহ তারা করছে। এই জন্য মানুষকে হত্যা করা যাবে না। মানুষ হত্যা করা ভয়ঙ্কর ধরনের সবচেয়ে বড় একটা পাপ। ওয়া ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান, যারা মানুষকে হত্যা করে, কোনো মুসলমানকে হত্যা করে, তার ভয়াবহতা কি? ফাজাযাউহু, তার উপঢৌকন কি? সে পাবেটা কি? জাহান্নামু, সে স্থায়ীভাবে জাহান্নামে হবে। খালিদান ফিহা, সে জাহান্নামে স্থায়ী বাসিন্দা হয়ে যাবে। নাউজুবিল্লাহ। মানুষ হত্যা করা সবচাইতে বড় একটা কুফরি কাজ। এরপরে আল্লাহ তাআলা কি বলছেন? ওয়া গাদিবাল্লাহু আলাইহি, এবং আল্লাহ তাআলা তার উপর গজব নাজিল করবেন। সকলে বলে নাউজুবিল্লাহ। ওয়া লানাহু, আল্লাহ তাআলা তার উপর অভিশাপ দেন। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, এবং আল্লাহ তাআলা তার জন্য মহা শাস্তি ব্যবস্থা করে রেখেছেন। সকল বলে নাউজুবিল্লাহ। তাহলে 2 নম্বরে জানলাম কি? কতলু নাসামা, মানব হত্যা করা। এই কাজ কোনো রকমেই করা যাবে না। এমনকি এই মানুষ হত্যা করে যারা, তারা দেখবেন তাদের নিজেদের মাথার সেন্সও ঠিক থাকে না, ঠিক না বলেন? তারা শেষ পর্যন্ত অনেক ভয়াবহ অবস্থা, তাদের করুণ অবস্থায় মৃত্যু হয়। রাগের বসে যেন কেউ এই কাজ না করে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। সকল বলে আমিন। 3 নম্বরে আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কতলু নাসামা আল ফিরারু মিনাজ জাহফি, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। যুদ্ধের ময়দান, এখন তো আমাদের যুদ্ধ যেন ভুলে গেছি। যুদ্ধের কথা বললেই জঙ্গি হয়ে যায়, ঠিক না? এই জন্য যুদ্ধ ভুলে গেছি। অথচ মুসলমানরা যুদ্ধ করত। তাদের যুদ্ধ একটা বড় একটা বিষয়, ইসলামের একটা বড় বিষয়। মসজিদের মেহরাবে যুদ্ধের অস্ত্রশস্ত্র থাকতো। এটা তো সন্ত্রাসী কার্যক্রম না। সন্ত্রাসীদের হাতেও ছুরি থাকে, ডাক্তারের হাতেও ছুরি থাকে। ডাক্তারের ছুরি দিয়ে কি করে? এক জায়গায় ক্যান্সার হয়েছে, ক্যান্সারের অংশটা কেটে বাদ দিয়ে দেয়। সন্ত্রাসীরা কি করে? সন্ত্রাসীরা আপনার কাছ থেকে টাকা পয়সা নেওয়ার জন্য পেটে ছুরি বেড়ে আপনার টাকা পয়সা নেবে। একই ছুরি, কাজ 2 রকম। তো ডাক্তারের যে ছুরি, মুসলমানদের জিহাদ, একই সিস্টেম। সকলে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এটাকে ঘৃণা কখনোই করবো না, বরং এর সাথে অন্তর্ভুক্ত থাকবো। এটা ইমানের একটা অংশ। আর যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা, এখন আমরা যুদ্ধই বুঝি না, পলায়ন করা বুঝবো কি দিয়ে? এই জন্য এ বিষয়ে ইনশাআল্লাহ সময় হলে অন্য সময় কথা বলা যাবে ইনশাআল্লাহ। 4 নম্বরে হলো আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল ফিরারু মিনাজ জাহফি আকলুর রিবা। 4 নম্বর হলো সুদ খাওয়া। এখন সুদ তো আমরা উপঢৌকন মনে করে খেয়ে ফেলি। এমন কোনো গ্রাম নাই, এমন কোনো বাড়ি নাই যে সুদের অন্তর্ভুক্ত নাই। যদি বাংলাদেশে 18 কোটি মানুষ হয়, কেমন যেন সকলেই সুদের সাথে ছিটা ফুটা এসে তাদের গায়ে লেগেছে। কোনো উপায় নাই, এমন একটা অবস্থা। এটা একদম স্বাভাবিক হয়ে গেছে। অথচ সুদের ভয়াবহতা কত! আল্লাহর হাবিব বলেন, সুদের 70টি গুনাহ আছে। সর্বনিম্ন গুনাহ হলো আপন মায়ের সঙ্গে জিনা করা। সকলে বলেন নাউজুবিল্লাহ। মুখেও আনা যায় না।
সর্বোচ্চ যে গুনাহ সেটা হলো আল্লাহর সঙ্গে সরাসরি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করা। সকল বলি নাউজুবিল্লাহ। তাহলে সুদটা কত ভয়াবহ। আমরা যে বন্ধকি কারবার করি, আমরা যে লেনদেন করি, টাকা দিয়ে ধান, ধান দিয়ে টাকা, কত সিস্টেমের লেনদেন, ঠিক না? বিবাহ যখন করব, বিবাহের মাসালা জানা আমার উপরে ফরজ। আয় উপার্জন যখন করব, আয় উপার্জনের মাসালা জানা আমার উপরে ফরজ। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। এই নিজের চলাচলের জন্য যে প্রয়োজন, আমি নামাজ পড়বো, নামাজের মাসালা আমার জানা ফরজ। হুজুর ঠিক বলেন তো নাকি? আমি যে কাজ করব সেই কাজের পূর্ণ ইসলামী ধারণা আমার থাকতে হবে। এখন আমি মাঠের লেনদেন করব, চাষাবাদ করব, চাষের কি কোনো বিধিবিধান ইসলামে নাই? অবশ্যই সেটা আমাদেরকে জানতে হবে। সেটা উপঢৌকন করে আমি নিজের মন মতো খেয়ে ফেলবো না। যদি তাই খাই তাহলে কেমন মুসলমান, নিজের কাছে নিজে প্রশ্ন করতে হবে। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়েও বিচার করো সাজিয়া প্রধান, তুমি ঘুষ খেয়েও বিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোভেছো পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোভেছো পরাণ। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? সুতরাং কিতাবে এসেছে ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। যদি কেহ ব্যবসা করে তাহলে তার সম্পদ বৃদ্ধি করিয়ে দিবেন কে? আল্লাহ। আর যদি কেউ সুদ খায় তাহলে তার সম্পদকে ধ্বংস করে দিবেন কে? আল্লাহ। দেখুন, একটা কুকুর আর একটা ছাগল একই সাইজের দিক দিয়ে তেমন কোনো বেশ কম নাই, ঠিক কিনা বলেন? গোশত বরঞ্চ অনেক সময় কুকুরেরই ভালো দেখা যায়, কিন্তু আমরা কেহই জবাই করে যদি কুকুরকে দেই, খাবেন নাকি কেউ? আমি আপনি খাবো। কারণ কি? মূল কারণটা হলো চীনারা তো কুকুর খায়, আমরা খাই না। হিন্দুরা তো শুকর খায়, আমরা খাই না। কারণটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাগলকে হালাল করেছে, কুকুরকে হারাম করেছে। এই জন্য কুকুর আমরা খাই না, ছাগল আমরা খাই। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। তাহলে কেন আমরা সুদকে গ্রহণ করলাম? একই তো সাবজেক্ট, একই সাবজেক্ট। সুতরাং কেউ যদি সুদ খায়, কেমন যেন সে শুকরের গোশত খাইলো, কুকুরের গোশত খাইলো, কোনো পার্থক্য থাকলো না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ভয়াবহ সুদের গুনাহ থেকে সকলকে বাঁচার তৌফিক দান করুন। আরেকটা বড় ব্যাপার হলো, যেই ব্যক্তি সুদ দেয়, যেই ব্যক্তি সুদ গ্রহণ করে, যেই ব্যক্তি সাক্ষী থাকে, যেই ব্যক্তি লিখে দেয়, 4 গ্রুপ একই সমপরিমাণ গুনাহের ভাগীদার। সকলে বলে নাউজুবিল্লাহ। আজ থেকে তওবা করব, ফিরে আসব, সুদের লেনদেন যাদের আছে মিটিয়ে দেব, ছেড়ে দিব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। এরপর আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া আকলুল মালুল ইয়াতিম, 5 নম্বর হলো এতিমের মালকে আত্মসাৎ করা।
এতিমের মালকে ভক্ষণ করা, খেয়ে ফেলা। আমরা এতিমের মাল খাই কিনা আমরা টের পাই না, খেয়ে ফেলি। কিভাবে খাই শুনুন। আমার বয়স যখন 10 বছর, এই 10 বছর বয়সে আমার আব্বা মারা যায়। এরপরে চাচারা যারা ছিলেন, এলাকাবাসী ছিলেন, তারা ঐক্যবদ্ধভাবে একটা সিস্টেম করলেন যে ইতিপূর্বে আমাদের সমাজে যেটা চালু আছে, কোন মানুষ মারা গেলে খানা করতেই হবে, করতেই হবে। সুতরাং আমার বাবার সম্পদ থেকে বিরাট একটা অংশ নিয়ে খানা করা হইল, আত্মস্বজনের পক্ষ থেকেও কিছু নিয়ে খানা করা হইল। এখন বলেন, আমার বাবার সম্পদের মালিক কিন্তু আমি ছিলাম, আমি তখন বালেগ হই নাই। এমত অবস্থায় আমার সম্পদ যারা এই খানার মধ্যে ব্যবহার করলো, আমি যদি দাবি না ছাড়ি, সকলেই কিন্তু এতিমের মাল আত্মসাৎ, খানা খাওয়ার গুনাহ হবে। কারণ কি, এই মাল বাবার সম্পদ, বাবা মারা যাওয়ার পরে আমি মালিক হয়ে গেছি, কিন্তু আমি অপ্রাপ্ত হওয়ার কারণে আমার কাছ থেকে সেটা আপনি নিতে পারবেন না। আমার যখন বয়স হবে, বয়স প্রাপ্ত হবে, তখন আমার কাছ থেকে আপনি নিতে পারবেন। এভাবে এতিমের মাল আমরা অনিচ্ছায় অনেক সময় খেয়ে ফেলি, আবার ইচ্ছা করে অনেকে খাই, সুযোগ পেয়েছি। এখন তো আইল ঠেলবো, কেউ বাধা দিতে পারবে না। এখন আমার সুযোগ আছে, ইচ্ছা করলে আমি এই সম্পদ নিব, আমাকে কে বাধা দিবে? আমি মাল খাইব, কে বাধা দিবে? কিন্তু এই এতিমের মাল যারা খায়, তারা কেমন জানো আবু জেহেলের অনুসারী হয়ে যায়, তাকে দোস্তি বানায় নেয়। কেমন? আবু জেহেলের একটা সুন্দর একটা সিস্টেম ছিল, সেটা হলো যখন কোনো এলাকার মানুষ মুমূর্ষু অবস্থায় থাকতো, তখন আবু জেহেল সেই বাড়িতে যেত, যে খাই খাতের লাগাই দিত, খুব আন্তরিকতার সাথে চলতো, বন্ধুত্ব এমনভাবে মিশতো যেন খুব আপনজন হয়ে গেছে। ওই ভাই যখন কান্নাকাটি করতো, আবু জেহেল বলতেন, ভাইজান কান্নাকাটি করছেন কেন? আপনার সন্তান আদি, আপনার স্ত্রী, আপনার পরিবার পরিজন কেমন যেন আমারই, সুতরাং আমি দেখাশোনা করব, কোনো চিন্তা করবেন না। এক পর্যায়ে ওই ব্যক্তি যখন মারা যেত, তখন তার সম্পদ নিজের কবজা করে নিত, তার সন্তানদের কিছুদিন দেখাশোনা করতো, এরপরে ওই সম্পদ সব নিজে আত্মসাৎ করতো, ঘাড় ধাক্কা দিয়ে এরপরে সন্তানদেরকে বের করে দিত। সকল বলে নাউজুবিল্লাহ। এটা কি সুন্দর একটা কৌশল ছিল তার, আবু জাহেলের কৌশল। আর এখন আমাদের সমাজের ঘরে ঘরে বলা যায়, যারা যত নেতা আছে ইতিপূর্বে দেখে এসেছি, সকলেই আবু জাহেল মার্কা জনদরদি। এতিমের সম্পদ আত্মসাৎকারী, এতিমের সম্পদ বিদেশ থেকে সরকারিভাবে বিভিন্ন কায়দায় বন্টন হয়, সুষ্ঠু বন্টন তারা করে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ তাআলা এখানেও বলেছেন, যারা এতিমকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, তারা ধ্বংসপ্রাপ্ত। সকল বলে নাউজুবিল্লাহ। এই জন্য এতিমকে সবসময় আমরা আদর করব, তাদের চলাচলের ব্যবস্থার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। সকল বলুন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত কাজে অসন্তুষ্ট হন, তার মধ্যে 6 নম্বর আমরা বলেছি আকলুর রিবা, 4 নম্বর ও আকলুল মালুল ইয়াতিম, এতিমের মালকে আত্মসাৎ করা। 5 নম্বর হলো আল্লাহর হাবিব বলেন ওয়া কাহসুল মুহসানাত, সতী সাধবী নারীর উপরে তহমত দেওয়া। যারা গ্রাম এলাকায় বসবাস করে, বিশেষ করে শহরে এই কাজটা কম হয়, গ্রাম এলাকায় খুব বেশি। পরের সমালোচনা করতে পারলেই যেন আমরা ভালো থাকি। কেমন? অমুক আপু, অমুক বেইদি, অমুক বাড়ির মানুষ কি করেছে জানো, এই করেছে, সেই করেছে, ওই করেছে। এগুলি হচ্ছে সত্য কথা, তার কাহিনীগুলো সত্য, ঘটনাটা সত্য, গুনাহের যে আলোচনা, অপরাধ করেছে এটা সত্য। এটা তার অবসরে এসে কষ্ট পায় এমন কোন সত্য কথা যদি আপনি আলোচনা করেন কারোর সঙ্গে, তাহলে গীবতের গুনাহ হয়। আর গীবত কত ভয়ঙ্কর! বাঙালি নে গীবত কো ঘিভাত বানা লিয়া। আমরা যেন গীবতকে এত মজাদার বানিয়ে নিয়েছি, ঘিভাতের মতো বানিয়ে নিয়েছি। আল্লাহর হাবিব বলেন, কয়েকজন সাহাবী এরকম আলোচনা করতেছিলেন, তাদেরকে নিয়ে গেছেন কবরস্থানে।
গিয়ে বলছেন তোমরা এই কবরের লাশকে উত্তোলন করো আর এই লাশটাকে চিবিয়ে চিবিয়ে তোমার এই ভাইয়ের লাশটাকে চিবিয়ে চিবিয়ে খাও। সাহাবায়ে কেরাম বলছেন ওগো আল্লাহর হাবিব কেন এই কথা বলছেন? নবীজি বলছেন তোমরা যে পরের সমালোচনাগুলি করতেছিলে সেটার চাইতে এইটা বেশি ভালো, এটার চাইতে সেইটা বেশি জঘন্যতম গুনাহ। সাহাবায়ে কেরাম বলছেন ওগো আল্লাহর হাবিব সে তো এই অপরাধগুলো করেছিল। বলছে এগুলো করেছিল বলেই তো এটা গীবত, যদি সে এটা না করতো তাহলে হলো তহমত, মিথ্যা শিকায়েত করা হতো, এটা আরো বেশি ভয়ঙ্কর। সকল বলে নাউজুবিল্লাহ। তাহলে আমাদের মা বোনরা যারা আছেন তাদের সতর্কতার জন্য বলছি আপনারা বিশেষ করে পরের সমালোচনা সত্য হলেও করবেন না, এটা সবচাইতে জঘন্য ধরনের গুনাহ। আর মিথ্যা হলে তো প্রশ্নই নাই। তহমত ওয়াকাহসুল মুহসানাত জিনার অপবাদ দেওয়া এটা মেয়েদের সবচাইতে বড় একটা জঘন্যতম গুনাহ। দেখা যাচ্ছে একটা মেয়ে কোনো ছেলের সঙ্গে কথা বলছে, নির্জনেই কথা বলছে বা প্রকাশ্যে কথা বলছে, দু একদিন কথা বলেছে, কিন্তু হঠাৎ করে আপনার মনের মধ্যে শয়তানি, আপনি তার সঙ্গে শত্রুতা আছে, মনোমালিন্য আছে, আপনি প্রচার করে দিলেন তার সঙ্গে জিনায় ব্যভিচারে লিপ্ত। নাউজুবিল্লাহ। এই যে তহমত, দুনিয়ায় অনেক কিছুর শাস্তি নাই, যেমন গুনাহ আছে শাস্তি নাই। গান শুনলে গুনাহ হয়, শাস্তি নাই। এমন অনেক গুনাহ আছে যেগুলির শাস্তি নাই। কিন্তু এই তহমত যারা দেয়, হাদিসের কিতাবে আসছে তাদের জন্য ইসলামী রাষ্ট্রের পক্ষ থেকে 80টা বেত্রাঘাত, 80টা দৌড়া তার মারতে হবে। মিথ্যা তহমত। আপনি যে জিনার তহমতটা দিয়ে দিলেন, আপনি কি সাক্ষী আছেন নাকি, দেখেছেন নাকি? বিশেষ করে প্রবাসী ভাইদের স্ত্রীদেরকে নিয়ে শাশুড়ি ননদ যারা আছে, দেবর ভাসুর যারা আছে, পাড়া প্রতিবেশী যারা আছে, তাদের এইটা বেশি দেখা যায়। সুযোগ পাইলেই একটা কেলেম উঠাই দেয়। সকলে বলে নাউজুবিল্লাহ। তাহলে এটা গুনাহ কত নম্বরের? 5 নম্বরের গুনাহ, 6 নম্বরের গুনাহ। ওয়াকাহসুল মুহসানাত, যে মিথ্যা কোনো একটা তথ্য রটিয়ে দেওয়া, পুরুষ হোক আর নারী হোক, তাদের ব্যাপারে মিথ্যা তথ্য রটিয়ে দেওয়া, জিনার তহমত দিয়ে দেওয়া, এটা থেকে আমরা বেঁচে থাকবো। এটা কবিরা গুনার অন্যতম একটা। 8 নম্বরে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইলহাদু ফিল মসজিদ, ওয়া ইলহাদু ফিল মসজিদ, মসজিদের মধ্যে কি করা? ওয়া ইলহাদু ফিল মসজিদ, মসজিদের মধ্যে ধর্মদ্রোহী কোনো কাজকর্ম করা। 8 নম্বরে ওয়াল্লাযিনা ইস্তাসকিরু, ধর্মকে নিয়ে উপহাস করা। দাড়ি রাখছে, ছাগল্লা দাড়ি বলে ফেলেন এরকম। ধর্মকে নিয়ে, ধর্মীয় মানুষগুলোকে নিয়ে উপহাস, ঠাট্টা, বিদ্রুপ করা, এগুলি কবিরা গুনার অন্যতম। সকলে বলে নাউজুবিল্লাহ। 9 নম্বরটা হলো আরো ভয়ঙ্কর, যেটা আমার সাধারণত করে থাকে। আল্লাহর হাবিব বলেন ওয়া আবুকা ওয়ালিদাইনি মিনাল উকুক, সন্তানের কারণে পিতা মাতার চোখে পানি আসা। এটা আমরা সাধারণত করেই থাকি, অথচ সন্তানের কারণে পিতা মাতার চোখে পানি আসা এটা একটা ভয়ঙ্কর কাজ। আপনি এমন কোন আচরণ যদি পিতা মাতার সামনে করেন আর পিতামাতা আপনার জন্য কান্নাকাটি করে, তাহলে বুঝবেন যে আপনার কপাল ধ্বংস হয়ে গেছে। ইয়া বুনাইয়া, আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদেরকে সতর্ক করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদুন, আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন যে আল্লাহ ছাড়া আর কারো ইবাদত বন্দেগী করা যাবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতা মাতার সঙ্গে ইহসান করবে। ইহসান কি জিনিস? আপনি কাউকে 10 টাকা দিলেন, সেও আপনাকে 10 টাকা দিল, এটার নাম কি ইনসাফ। আপনি কাউকে উপকার করেছেন, সমপরিমাণ উপকার সেও করেছে, এটা হলো ইনসাফ।
কিন্তু আপনি তার প্রয়োজনে 5 টাকা ব্যবহার করেছেন, ব্যয় করেছেন, আর আপনার প্রয়োজনে সে 50,000 50 লাখ টাকা ব্যয় করবে, কোনো হিসাব নাই। এটার নাম হলো ইহসান। তাহলে মা বাবার সঙ্গে কি করতে বলেছেন আল্লাহ তাআলা? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। মাতা পিতা যদি তোমাকে বিছানার চাদরের উপরে শোয়াই, তুমি পালঙ্গের উপরে উন্নত মানের ফোমের উপরে তাকে শোয়াও। মাতা পিতা যদি তোমাকে পাখার বাতাস দেয়, তুমি এসির ব্যবস্থা করে দাও। তোমার সর্বোচ্চ চেষ্টা করো মাতা পিতার জন্য, মাতা পিতার কাছে দোয়া নেওয়া। কারণ মাতা পিতা তো এমন এক দরদি জিনিস, পৃথিবীর জমিনে এর চাইতে দরদি আর কোনো জিনিস হতেই পারে না। সকলে বলুন সুবহানাল্লাহ। এর চাইতে দরদি কোনো জিনিস পৃথিবীতে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের কলিজায় একটা আলাদা মায়া দিয়ে, মহাব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে আল্লাহ তাআলা তৈরি করেছেন। মায়ের কাছে সবসময় দোয়া নেওয়া, কারণ মা বাবার দোয়া বিফলে যায় না। দেখেন, আমরা জাস্টিস তকি উসমানীর নাম শুনেছি, ঠিক না? পাকিস্তানের প্রধান বিচারপতি, সাবেক বিচারপতি তকি উসমানী, তেনার 2 ভাই রফি উসমানী, তকি উসমানী, 2 ভাই হজের টিকিট করেছেন। টিকিট করার পরে বহু টাকা ব্যয় করে টিকিট করেছেন। অনেক বছর আগের কথা। বাবা অসুস্থ, হঠাৎ করে এমন অসুস্থ হয়ে গেছে, অজ্ঞান অচেতন হয়ে গেছেন। বাবার সুস্থতার জন্য টিকিট ক্যান্সেল করেছেন। টাকা লস হয় হোক, বাবার সঙ্গে থাকবো। বাবা সুস্থ হওয়ার পরে দেখেন, তাকিয়ে দেখেন 2 সন্তান 2 পাশে। কি ব্যাপার, তোমাদের না হজের টিকিট কাটা ছিল? সন্তান 2টা বলছেন, বাবা হজ করব কোথায়? আমাদের বড় হজ তো বাসায় রয়েছে। সকলে বলুন সুবহানাল্লাহ। তকি উসমানী বলছেন, আমাদের 2 বাবা 2 ভাইকে 2 পাশে বসাইয়া আমাদের বাবা মাথার উপরে হাত রেখে দোয়া করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। কেমন যেন দোয়াটা এমনই ছিল, আয় রব, ও আল্লাহ, যেই সন্তান আমাদের জন্য, আমার জন্য যেই সন্তানেরা এত ত্যাগ স্বীকার করলো, এত আবেগ আপ্লুত হয়ে গেল, ও স্রষ্টা রব্বুল আলামিন তোমার ঘর বাইতুল্লাহ দেখতে পারলো না, বারবার আমার সন্তান 2টাকে কবুল করে নাও, তোমার ঘর যেন দেখতে পারি। তকি উসমানী বলছেন, বাবার দোয়া করার পরের বছর থেকে প্রতি মাসে প্রতি মুহূর্তে আমরা বাইতুল্লাহ, কাবা শরীফ জিয়ারত করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে করে দেন। সকল সুবহানাল্লাহ। কার দোয়া? বাবার দোয়া। এই বাবা মা যদি দোয়া করে, তাহলে আল্লাহ তাআলা অনেক উপরে উঠায় নেন। খাজা মঈনুদ্দিন চিশতি। আলহামদুলিল্লাহ, মা বোনদের যে প্যান্ডেল করা হয়েছে, জায়গা হচ্ছে না, আমরা সকলেই একে অন্যকে বসার জন্য জায়গা করে দেই। তাফাসসাহু ইয়াফসাহিল্লাহি। আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি দুনিয়ায় কোনো মুমিন মুসলমানকে জায়গা করে দেন, কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা তাকে জায়গা করে দিবেন। সকলে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মুমিন মুসলমানকে দরদি হয়ে জায়গা করে দেওয়া, এটা জান্নাতের জন্য আমরা করব। এই জন্য আমরা মা বোনেরা একটু চেপে বসে অন্য আপুদের, আরো আমাদের বোনেরা যারা এসেছেন তাদেরকে বসার ব্যবস্থা করে দেই। তো যে কথা বলতেছিলাম, দোয়া, মা বাবার দোয়া। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি মদিনা শরীফ থেকে ভারত উপমহাদেশে আসছেন। আসার পরে তিনি দাওয়াতি কাজ চালু করেছেন, দাওয়াত দিচ্ছেন। দাওয়াত দিতে 90 লক্ষ, কোন বর্ণনা আসছে 99 লক্ষ মুসলমান হয়ে গেছে। সকল বলুন সুবহানাল্লাহ। খুশি লাগার কথা না? মায়ের কাছে এসে খুব খুশি প্রকাশ করেছে। মা বলছে, কিসের খুশি? বলছে 90 থেকে 99 লক্ষ মুসলমান হয়েছে। বলছে, বাবা এটা তোমার খুশির বিষয় না, এটা আমার দোয়ার বিষয়। আমি মায়ের দোয়া ছিল এটা, এ কারণে আল্লাহ তাআলা তোমাকে দিয়ে খেদমত নিচ্ছেন। সকল বলুন সুবহানাল্লাহ। মা দোয়া করলে এমন হয়। ওয়াইসুল করনি নবীজির যুগের মানুষ, সাহাবী হতে পারেন নাই। বাবা মায়ের খেদমতের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াইসুল করনিকে উদ্দেশ্য করে জামা রেখে দিলেন। সাহাবীদেরকে বললেন দোয়া নিবে। আর এই
জামাটা ওয়াইসুল করনির জন্য উপহার দিবে আর তোমাদের জন্য সুপারিশ করার দোয়া চাইবে। ওয়াইসুল করনি এত আমরা আশ্চর্য হয়ে যাই এই হাদিস এই কিতাব যখন পড়ি। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সার্টিফিকেট দিয়ে দিবেন জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতে যাবেন পথের মধ্যে আল্লাহ তাআলা ব্রেক করাই দিবেন, দাঁড়াও ওয়াইসুল করনি, একটু ফিরে তাকাও। ওয়াইসুল করনি ভয় পেয়ে যাবেন। আল্লাহ বলবেন ভয়ের বিষয় না, তোমাকে আটকানোর জন্য বলি নাই, দুনিয়ার হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে দেখানোর জন্য তোমাকে ঘোরায় রাখছি। মায়ের খেদমতের যে কি যা কি উপহার এটা দেখানোর জন্যই তোমাকে ঘোরাইছি। তুমি সুপারিশ করতে থাকো আর তোমার ইচ্ছা অনুযায়ী তুমি জান্নাতে মানুষকে নিতে থাকো। সুবহানাল্লাহ। নবীজি এক কবিলা এক গোত্রকে দেখায়, বলেন অমুক গোত্রের এত মানুষ পরিমাণ ওয়াইসুল করনির সুপারিশ কবুল করা হবে, সে এত পরিমাণ জাহান্নামীকে জান্নাতে নেওয়ার ব্যবস্থা আল্লাহর কাছে করে দিবেন। সকল সুবহানাল্লাহ। মায়ের দোয়া, মায়ের খেদমত, মা বাবার খেদমত করতে যেয়ে নবীজির শাফাত, নবীজির জিয়ারত, নবীজির সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ হয় নাই, তার মর্যাদা এত বাড়িয়ে দিয়েছেন। পক্ষান্তর যদি মা বাবা বদদোয়াও করে তাহলে সে সন্তানও ধ্বংস হয়ে যায়। কেমন? আমার নিজ চোখে দেখা, আজ থেকে প্রায় 15-20 বছর আগে একটা ছেলে মান্দার বাড়িয়া চৌরাস্তার পরে, হ্যান্ডসাম যুবক, সুন্দর একটা যুবক, চৌরাস্তার পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, কাপড় আগলা করে রাস্তার পরে দাঁড়িয়ে পায়খানা করে ফেলে। আমি জিজ্ঞাসা করলাম, দেখতে শুনতে সুন্দর ছেলেটা, পরিষ্কার উসলাম্মা হ্যান্ডসাম, ব্যাপারটাকে? বলছে মেন্টাল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। কি সমস্যা? বলছে এই কিছুদিন আগে তার বাবাকে একটা বাড়ি মেরে একটা আঘাত, সুস্থতা দান করুক, ঠিক আছে। হযরতে জুরাইস আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন বুজুর্গ ছিলেন। এই আল্লাহর বান্দা ইবাদতে এত মজা পেয়েছেন, শেষ পর্যন্ত জঙ্গলের কিনারে ঝুপড়ি ঘর করে সেখানে উনি ইবাদত বন্দী করেন। এলাকার মানুষেরা মোহাব্বত করে হযরতে জুরাইস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মোহাব্বত করে সব চাইতে পছন্দের ফলটা, পছন্দের খাবারটা পৌঁছায় দিতেন। হযরতে জুরাইস সেখানে ইবাদত বন্দী করতেন, মানুষের সঙ্গে কথা বলার সুযোগ নাই, সদা সর্বদা ইবাদত করতেন, জিকির আজগার করতেন, নামাজেই দাঁড়ায় থাকতেন। হঠাৎ করে তিনার মা আসছে, মা সন্তানের সঙ্গে দেখা করবে। জুরাইস, তোমার মা তোমার সঙ্গে সাক্ষাৎ করতে আসছে, তুমি একটু দেখা করো। মা আসছে, কথা বলো, মায়ের চেহারাটা একটু দেখো। কিন্তু জুরাইস নামাজের মধ্যে আল্লাহর প্রেমে মত্ত, তিনি বলছেন সলাতি ওয়া উম্মি, আমার নামাজ, ওদিকে আমার মা, আমি কি করব। নামাজের মায়ায় নামাজ ছাড়তে পারলেন না, মায়ের সঙ্গে সাক্ষাৎ করতে পারলেন না। মা ডেকে ডেকে ফিরে চলে গেলেন। দ্বিতীয় দিন আবার আসছেন, আরেকদিন, ও জুরাইস। সেদিনও দেখে যে জুরাইস নামাজে মগ্ন, নামাজ পড়ছেন, আবেদ বান্দা, নামাজ পড়ছেন। তিনি আবার ভাবলেন ইন সলাতি ওয়া উম্মি, আমার মা, আমার নামাজ, হায় রে আমি নামাজ পড়বো না, মায়ের সঙ্গে সাক্ষাৎ করব। আবারও এই চিন্তা করতে করতে তিনি আর নামাজ ছাড়তে পারলেন না, নামাজের এমন মহাব্বত। আর আমরা এমন অবস্থা, তিনি তো নফল নামাজ পড়ছেন, আমরা ফরজ নামাজের আমাদের হুঁশ নাই। 5 ওয়াক্ত নামাজ জীবন থেকে কত চলে গেল, 20, 30, 50, 60, 70 বছর চলে যায়, নামাজের কোনো হিসাব নাই। আর যারা নামাজ পড়ি তারা সময়ের দিকে খেয়াল করি না। জোহরের নামাজ আসরে কাদা লেগে গেছে, থাক একসঙ্গে ইশায় গিয়ে সব ছেড়ে দেবো, এমন নামাজে। কাজের চাপ হয়েছে তো নামাজের কোনো আগ্রহই নাই, খুব দুর্দশা আমাদের নামাজের। আবার যারা মসজিদে যদি তথ্য নেওয়া যায়, যদি বলি
ভাইজান নামাজ তো কত বছর ধরে পড়েন? 50 বছর পড়ি, 60-70 বছর পড়ি। সূরা ফাতিহাটা বলেন তো কি অবস্থা হয় রে? আয়াতুল কুরসি, সূরা ফাতিহা যেগুলি সবচাইতে প্রয়োজন, আত্তাহিয়াতু, তাশাহুদ, 2-1টা সূরা, 3-4টা সূরা হলে নামাজ শুদ্ধ হয়ে যায়। মাত্র অল্প কিছু সময় দিয়ে এগুলো শিক্ষা গ্রহণ করবে, এই সাহস আর এই সুযোগটুকু আমাদের হয় নাই। এমনিতেই যেন আমরা পার হয়ে যাব। অথচ নামাজ ভঙ্গের কারণ 19টি, তার মধ্যে একটা হলো নামাজে অশুদ্ধ পড়া। নামাজ যদি অশুদ্ধ পড়ে, তেলাওয়াত যদি অশুদ্ধ করে, তার নামাজ হয় না। এই জন্য সতর্ক থাকার দরকার। এই জন্য নামাজ না হওয়ার কারণে নামাজের মজাও আমরা পাই না। যাই হোক, জুরাইজ নামাজ পড়ছেন আর চিন্তা করছেন নামাজ ছাড়বো না, মার সঙ্গে কথা বলবো। মার সঙ্গে কথা বলতে পারলেন না, মা চলে গেলেন। তৃতীয় দিন আরেকবার আসছেন হযরতে জুরাইজ। আসার পরে আবার বলছেন, ও আমার সন্তান, কলিজার টুকরা সন্তান, তোমারে দেখার জন্য আমার হৃদয়টা ব্যাকুল হয়ে যায়। তুমি আমার দিকে তাকাও, মায়ের চেহারাটা একটু দেখো, আমার সঙ্গে একটু কথা বলো। আজ জুরাইজ একই অবস্থা, সলাতি ওয়া নামাজি, সলাতি ওয়া উম্মি, নামাজ নামাজ। আবার আমার মা, আমি কি করতে পারি? নামাজ ছাড়তে পারলেন না। এবার মা মনের অজান্তেই রাগ হয়ে গেছেন, মুখ ফসকে হোক যে কোনো কায়দায় বের হয়ে গেছে, ও কলিজার টুকরার সন্তান, আমার চেহারাটা দেখলি না? তাহলে যা যা বেশ্যার চেহারা দেখিস। আল্লাহ তাআলা এমন স্রষ্টা, এমন রব, মায়ের দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নিয়েছেন। কলিজা ছেঁড়া সন্তানের জন্য বদদোয়া করে ফেলেছে, আর মা যেটাই বলে সেটাই কবুল হয়ে যায়। এই জন্য অনেক সময় শিশুকালে আমরা সন্তানকে দুষ্টুমি করার কারণে সন্তানকে অনেক সময় কটু কথা বলে বসি, গালিগালাজ করে বসি, বদদোয়া দিয়ে বসি। খবরদার খবরদার, ও মা, ও বাবা, আপনার সন্তানকে আপনি কোনো রকমে ভুল করেও মুখ থেকে এমন কোনো অভিশাপ দিবেন না যেটা আপনি আর পরে ইচ্ছা করলেও ফেরাইতে পারবেন না। কারণ দোয়া করলে সবসময় যে কবুল হবে এমন তো কথা না। আপনি দোয়া করেছেন, কবুল করে নিয়েছেন, এখন বিপদে পড়ে গেছে সন্তান, আপনি দোয়া করে ফিরাই নিয়ে আসবেন, অত সহজ না। সহ্য করতে হবে, ধৈর্য ধরতে হবে। এই জন্য আল্লাহ তাআলার কাছে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। এদিকে সন্তানের জন্য তো বদদোয়া করেই ফেলেছে। হঠাৎ করে গ্রামের এক পতিতা মেয়ে, খারাপ মেয়ে, তার মনের মধ্যে কুবাসনা জাগ্রত হয়েছে। এখন দেখে কার কাছে যাব, সুযোগ তো আছে ঝুপড়ি ঘরের ওই কিনার ওই মৌলবীর। গিয়ে দেখি মৌলবীকে একটু প্রস্তাব দিয়ে অনেক রং ঢং অনেক কিছুই করেছে, কিন্তু মৌলবী তো তার দিকে ফিরেও তাকায় না। কি করবে? এই খারাপ মেয়েটা চলে গেছে মাঠের দিকে, এক রাখালের সঙ্গে অপকর্ম করছে, পেটে বাচ্চা এসে গেছে। বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে এলাকার মানুষ জিজ্ঞাসা করেছে, কার বাচ্চা, কার বাচ্চা? এবার দেখাই দিয়েছে ওই যে জোড়াই ঝুপড়ি ঘরের মধ্যে আছে ওই মৌলবীর এই কাজ, তার বাচ্চা এটা। সকলে বলে নাউজুবিল্লাহ। এলাকার মানুষ তো যাচাই বাছাই করার টাইম নেই, অমুক হুজুরের কথা, বেশ লাঠি চোটা নিয়েই দৌড়ানো শুরু করেছে। গিয়ে ঝুপড়ি ঘর ভেঙে চুরে একাকার, এমনকি হুজুরের শরীরের পর্যন্ত হাত দিয়েছে, অত্যাচার করেছে। হুজুর বলছে, কি ব্যাপার, একটু খুলে বলবা তো নাকি? যেই তোমরা গাছের প্রথম ফলটা আমাকে খাওয়াইতা, গাভীর প্রথম দুধটাকে আমাকে দিতা, তোমাদের সবচাইতে পছন্দের প্রিয় মানুষ ছিলাম আমি, মুহূর্তের মধ্যে কি হলো যে আমার পরে এত অত্যাচার করছো, এত অসন্তুষ্ট হয়ে গেলে? বলছে কি ভান ধরছেন নাকি? এই যে বাচ্চা, তোমার বাচ্চা, তোমাকে হুজুর মনে করতাম, দামি মানুষ মনে করতাম, তুমি তো দেখি অপকর্ম করো, তুমি খুব খারাপ মানুষ। বলছে যে বাচ্চা কোথায়? বলছে ওই যে। বলছে নিয়ে আসেন আমার সামনে। তিনি নামাজে দাঁড়াইছেন, নামাজ পড়ে বাচ্চাকে সামনে নিয়ে বলছে, এই বাচ্চা, বলো তোমার বাবাকে। বাচ্চা জবান খুলে দিয়েছে। বাচ্চা বলছে, ইনি হলে আল্লাহওয়ালা, আল্লাহর ওলি, এনার সঙ্গে আপনারা খারাপ আচরণ করবেন না, বরং আমার বাবা হলো ওই রাখাল যে মাঠে গরু চড়ায়।
সবাই হাতে পায়ে ধরা শুরু করেছে, হুজুর আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে মাফ করে দেন, আপনার ঘরটা স্বর্ণ দিয়ে তৈরি করে দিই। পথে স্বর্ণ দিয়ে করা লাগবে না, এই ঝুপড়ি ঘর আগে যেমন ছিল এমন করে তৈরি করে দিলেই হবে। দেখুন এখানে সেই লোকটা, এই আল্লাহওয়ালা যে গোলাম ছিলেন, এই বুজুর্গ প্রচুর ইলমের অধিকারী ছিলেন না। যদি ইলমের অধিকারী থাকতেন তাহলে মা বাবার চেহারা দেখা যে হজের সব, এটা তিনি জানতেন। এই নফল নামাজের চাইতে মা বাবার ডাকে সাড়া দেওয়া বেশি প্রয়োজন, এটা তিনি জানতেন। কিন্তু না জানার কারণে তিনি এই বিপদে পড়েছেন এক কথা। অন্য কথা হলো, মা বাবা যদি নেককার সন্তান, পরহেজগার সন্তান, আল্লাহ আল্লাহ সন্তানের জন্য বদদোয়া করে, সেটাও মুহূর্তের জন্য কবুল করে নেন কে? আল্লাহ কবুল করে নেন, যদিও তাকে বাঁচান পরে, ঠিক না? এই জন্য সতর্ক থাকতে হবে। আর মা বাবার চাইতে আপন আসলে দুনিয়াতে কেউ নাই।